গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলায় উঠেই কিন্তু সাইকেল নিয়ে বার হয়ে যাই আমরা রান করতে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার বন্ধুকে ফোন করে করে বিপ্লবকে ফোন করে পাচ্ছি না, মানে ফোন তুলছে না। অনেক রাত পর্যন্ত ও এখন পড়ছে, দিয়ে ঘুমাচ্ছে, তাই আমাকে একা একাই যেতে হলো। একা একা যাচ্ছি তাই মনটা একটু কীরকম লাগছে, নাহলে গল্প করতে করতে হাসতে হাসতে চলে যায় দুজন। মাঠে উপস্থিত হয়ে গেলাম এবং মাঠে সবাই আস্তে আস্তে আসছে। আর এখন যা গরম পড়ছে, আমি রান দেওয়ার পরে দেখলাম যে বিপ্লব আসছে, আমাকে ফোন করেছিল। অনেকক্ষণ পর ও এসেছে। তা বেশি রান করে নিও আজকে, ওর ঘুমাতে লেট হয়েছিল তাই উঠতে পারেনি। তা সকালবেলায় দেখিছো কত রোদ উঠে পড়েছে এখনই। আমরা এই রোদ থেকে একটু ওই গাছের ছিঙাপেনে গেলাম এবং এখানে একটু ব্যায়াম করছিলাম। ওদিকে ব্যায়াম ট্যায়াম করে এসেছি, তারপরেও করছিলাম কারণ আমার শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে, সেই জন্য একটু পরিশ্রমটা একটু বেশি করছি। আর আমার ফ্যাটগুলো এখন গলে বেশি ঘাম হচ্ছে। তা যাই হোক, চলো ব্যায়াম ট্যায়ামগুলো করে নিই, তারপরে রান যতটা করবে রানের থেকে বেশি ব্যায়াম করার চেষ্টা করবে যারা নতুন। কারণ খুবই পায়ে হাতে ব্যথা হবে যদি ব্যায়ামগুলো ভালো মতো ঠিকঠাক না করা হয়। অনেকে আমার ওই লতি খেলা যে শর্ট ভিডিও সেটা দেখে অনেকে বলছিল যে তোমার এক্সারসাইজ ঠিক মতো হচ্ছে না, না এই আবল তাবল। যাই হোক, আমি একটা কথা বলি, আমার অভিজ্ঞতা অনেকটাই আছে এইসব মানে ফিজিক্যালের দিক দিয়ে। কারণ আমি এক সময় আর্মির জন্য কোচিংয়ে থাকতাম আমাদের ওদিকে নদিয়ায়। তা সেখানে অনেক পরিশ্রম করে এসেছি। এখন রান টান করা ছেড়ে দিয়েছিলাম বলে এরকম অবস্থা বা এটা এমনি জাস্ট শখের বসে করছি, এটা আমার কোনো ব্যায়ামের মধ্যে পড়ছে না। এটা দেখছিলাম যে আমার ওই বন্ধুটা নিয়ে এসেছিল, তাই অনেক দিন পর ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় করতাম। আজকে সব থেকে বেশি ঘাম ঝরছে। আজ সকাল থেকেই বাপরে প্রচন্ড রোদ। আজ প্রচন্ড রোদ উঠে পড়ছে সকালবেলায়, আর সব থেকে বেশি আজ ঘেমেছি। আজকে মনে হয় পানি আর উঠতে পারবো না। চলো আমরা যাই রুমে। চলো বাই বাই। আবার তোমার সাথে দেখা হচ্ছে। আজকে আমাদের টিউশন আছে, গিয়ে টিউশন পড়তে যাবো। হ্যাঁ, আমরা স্কোয়াড থেকে বার হয়ে গেলাম আর আমাদের বুলেটগুলো নিয়ে যাচ্ছি। বুলেটে এসেছি। আজ আমার ঘাম মানে বন্ধই হচ্ছে না। সকাল থেকে ঘাম ঝরিয়ে যাচ্ছে। ভাই আজকেও তো বিশাল গরম পড়ার কথা আছে। আজ 28 তারিখ। আজ তুমি আবার কম পড়েছে, আজকে তুমি হাইস্ট মেরেছো 10 পার। এই দেখো জেল ময়দান। এটা বড় দেয়, এটা বড় কাঠ ঢাকাইলে এটা বড়, সেই বড় জার করে দেয়। 10 টাকা। হ্যাঁ, তো সেই বড় জারগুলো আর এটা 2 টাকা, এটা 2 টাকা। ঠিক আছে। নদী কাকে বলে? নদী কাকে বলে তাদের করো। সৃষ্ট কোনো জলধারা যখন প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো জলধারা অভিকর্ষণের টানে ভূমির ঢাল অনুসরণ করে। আমার স্টুডেন্টদেরকে ছুটি দিলাম, ছুটি দিয়েই আমার 9টা থেকে 11টা পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়ালাম। পড়ানোর পর আবার 11টা থেকে আমার পাশের মেসেই একটা দাদা পড়ায়, ওখানে ম্যাথ করি শুধু, সেখানে আমাকে যেতে হবে। আর আজকে মাসি আসেনি, খাবার রান্না হয়নি, বাইরে খেতে হবে। তা এখন খুবই খিদে লেগেছে, রান করে এসে 2 ঘন্টা পড়ানো, তারপরে আবার পড়তে যাব, আরও খিদে লাগবে, তাই চাটা খেয়ে যাব। চলো যাই, পড়ে আসি। আর তোমার নিমেষে অঙ্ক আর সুবীর দাসের অঙ্ক রিজনিং থেকে করাই ওখানে। চলো।
2 ঘন্টা টিউশন পড়ার পর আমরা দুজনে আমার রুমে বইগুলো রেখে ক্যান্টিনে যাচ্ছি খাবার খেতে। আজ ক্যান্টিনে খাবার খাবো। তারপর রাতে গ্রুপ স্টাডি করার সময় আমাদের ভেতরে একটু আলোচনা হয়েছিল। আলোচনার ভেতরে জাকির আর আমি আরও আলোচনা করছিলাম, আর ওদিকে বিপ্লব করে একবার আমার পেনে একবার ওর পেনে। এই জিনিসটা আমি এডিটিং করার সময় দেখে ভাই কি হাসবো। ও দেখো এদিকে একবার তাকাচ্ছে, এদিকে একবার তাকাচ্ছে, মানে কি বলবো আসলে আমাদের কথা হচ্ছিল হাইট নিয়ে, তাই হাইট আমরা দুজনেই মেপে দেখছিলাম এবং হাইট মাপতে গিয়েও একটা হাসাহাসি হলো। যাই হোক, ও জাকির একটু হাইট নিয়ে টেনশন করছিল কদিন, তাই আমি হাইট মেপে দেখলাম এবং টেনশন করার কিছু নাই। আমি বললাম এগুলো টেনশন করা যাবে না, হাইট ঠিকই আছে। ও ওইটুকুর জন্য ও টেনশন করছে। টেনশন না করে এখন পড়তে হবে, ওইসব টেনশন করা যাবে না, কি হবে না হবে, ওর হাইট ঠিকই আছে। যাই হোক, আমরা আজকে রিজনিং করব। 20টা রিজনিং কে কটা পারছে না পারছে সেটা দেখার জন্য আমরা সবাই একই রিজনিং করব, সবাই আলাদা আলাদা খাতায়। তাই সবাই আলাদা আলাদা খাতা নিয়ে নিলাম এবং রিজনিং করব। আমার দুটো ভুল হয়েছিল, ওদের কটা করে আমার মনে নেই, আমার দুটো ভুল হয়েছিল। যাই হোক, আমরা নম্বর সিস্টেমের রিজনিংগুলো করছিলাম। আর তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 2000 থেকে 2024 সাল পর্যন্ত সলিউশন সমেত তোমরা যদি নিতে চাও, অবশ্যই তোমরা নিতে পারো। তোমরা 185 টাকায় তোমরা 4টে সেট পাবে। একটা রিজনিং, ম্যাথ, জিকে এবং ইংলিশ, 4টে সেট তোমরা একসঙ্গে পাবে। ডিসক্রিপশন বক্স তোমরা চেক করে ওটা বাই করতে পারো। এর সঙ্গে সঙ্গে 2024 সালের যারা অনেক কমেন্ট করছিলে যে 2024 সালের একদম নিউ যে মক টেস্ট, 50টি মক টেস্ট অনলি 85 টাকায় দেওয়া হচ্ছে। তোমরা যদি মক টেস্টটি দিতে চাও, অবশ্যই তোমরা বাই করো ডেসক্রিপশন বক্স থেকে। এবং এটি কিন্তু খুবই মডারেট, আমি নিজেও প্র্যাকটিস করছি এখান থেকে এবং একটা কোয়েশ্চেন অনেক টাফ আছে, আমার অনেক কঠিন মনে হচ্ছিল। তাই এই কোয়েশ্চেনগুলো যারা ক্লিয়ার করতে পারবে, আশা করছি কনস্টেবলে তাদের জন্য কোনো প্রবলেম হবে না। তা আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যদি নিতে চাও, অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করতে লাগো, মক টেস্ট দিতে লাগো। মক টেস্ট অবশ্যই দিতে হবে, যেখান থেকে হোক তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। দোকান থেকে বই কিনে হোক আর পিডিএফ কিনেই হোক আর যাই হোক, তোমাদেরকে মক টেস্ট দিতে হবে অনেক অল্প টাকায়। এবং যারা আমাদের সাথে যোগাযোগ বা গ্রুপ স্টাডি করতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন্ট হতে পারো। এছাড়াও টেলিগ্রামে AR Academy 13 টেলিগ্রাম চ্যানেলে সার্চ করলেও পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।